গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? খুব সুন্দর ওয়েদার, মনোরম পরিবেশ, অনেকটাই গরম কমে গেছে। আজকে যাচ্ছি পুরুলিয়া টু পুঞ্চা মানবাজার। পুরুলিয়া ডিস্ট্রিক্টটা খুব সুন্দর, প্রকৃতির কোলে এক শান্ত পরিবেশে আপনি পুরুলিয়াকে দেখতে পাবেন। এবং পুরুলিয়ার সবথেকে মজা বাসে জার্নি করে দারুণ লাগবে। এখন যাচ্ছি পুরুলিয়া টু পুঞ্চা। আমার টোটাল এই ভিডিওর টোটাল এপিসোড থাকবে 25টি। এই 25টি এপিসোডে বা 25টি পর্বে পুরুলিয়া ডিস্ট্রিক্টের ছোট ছোট স্পট এবং মনোরম স্পট ঘুরতে পারবেন, দেখতে পারবেন। এবং যদি কেউ ঘুরতে যায় ফ্যামিলি সবাই মিলে বন্ধুবান্ধব, আপনি বলবেন আমাকে গাইড করে দেওয়া, আপনাদেরকে ঘুরিয়ে দেবো খুব কম খরচায়। হোটেল কোথায় নেবেন, কি করবেন, সব কিছু করে দেবো, বলে দেবো, কোনো সমস্যা হবে না। পুরুলিয়া ডিস্ট্রিক্টের লাইফ লাইন হচ্ছে বাস। আমরা যে রুটটা এখন যাচ্ছি এই রুটটা কলকাতা যেতে পারবেন, বাঁকুড়া যেতে পারবেন। দেখুন হালকা বৃষ্টি হচ্ছে। সর্বোচ্চ গতি নিয়েছে, ভালো স্পিডে যাচ্ছে, প্রায় 70-এর কাছাকাছি। হালকা বৃষ্টি হচ্ছে। আবারও বলছি, পুরুলিয়ার লাইফ লাইন হচ্ছে বাস। এখান থেকে টাটা, ধানবাদ, ঘাটশিলা, হালদা সব জায়গা যেতে পারবেন। ছোটোখাটো একটা ট্যুর যখন তখন আপনি পুরুলিয়ায় করতে পারবেন। পুরুলিয়ার ডিস্ট্রিক্টটা প্রচুর স্পট আছে দেখার, ঘোরার এবং আনন্দ উপভোগ করার। আমার সাথে যোগাযোগ করবেন। ছোট ফ্যামিলি, বন্ধুবান্ধব সবাইকে আমরা ট্যুর করিয়ে দেবো এবং খুব কম খরচে। দেখুন আবার রোদ উঠেছে, এটাই হচ্ছে বর্ষার মজা। প্রথম স্টপেজ গেঙ্গাড়া বলে একটা। রাস্তাটা দেখুন, চড়াই উতরাই, খুব ভালো লাগবে।
পুরুলিয়ার লাইফ লাইন বাস, মানুষ প্রচুর যাতায়াত করে এই বাসে। এবং কি বলবো, আমি দীর্ঘদিন ধরে পুরুলিয়া ডিস্ট্রিক্টে আসছি। মানুষের জীবনযাত্রা এত সহজ সরল এবং এখানকার মানুষ এত অল্পতে খুশি হয়, কল্পনা করা যায় না। সবথেকে বড় কথা, এদের মন সরল একদম, মন সহজ, মনে কোনো প্যাচগোছ নেই। হ্যাঁ, সব জায়গায় কম বেশি ভালো মন্দ মানুষ আছে, তবে 90% মানুষ এখানে খুবই সরল জীবনযাপন করে এবং অল্পর মধ্যেই সব কিছু মেনটেন করতে পারে। আমরা 50% রাস্তা চলে এসেছি লালপুর। আমরা ডান দিকে যাব পুঞ্চা মানবাজারের দিকে, আর সোজা যে রাস্তাটা বেরিয়ে যাবে ওটা বাঁকুড়া হয়ে কলকাতা যেতে পারবেন। রাস্তাটা দেখাচ্ছি। এই যে সোজা রাস্তাটা, এটা বাঁকুড়া কলকাতা, আর আমরা ডান দিকে যাব পুঞ্চা মানবাজার। দেখুন কত প্যাসেঞ্জার উঠছে। সাথে পৌঁছে গেছি পুঞ্চা কৃষক বাজার পুরুলিয়া। ঠিক অপোজিটে একটা দীর্ঘদিনের তেলে ভাজার দোকান আছে। এখনও ট্র্যাডিশনালভাবে কাঠের জালে রান্না হয়। দেখুন বড় উনুন, চায়ের জন্য দুধ ফুটছে। এই কচুরিগুলো কত করে নিলেন? এখনও 5 টাকার খাবার আছে। দেখুন 5 টাকার চপ, 5 টাকার মানে খাস্তা কচুরি বা টেপা কচুরি বলা হয় এখানে। বেসন। ভদ্রলোক কতদিনের দোকান আপনার? 40 বছর। 40 বছর ধরে তেলে ভাজা বিক্রি করছে এবং পুরুলিয়ার এটা বিশেষত্ব, চপ ঘুগনি মুড়ি তেলে ভাজা এটা চলে। দেখুন তেলটা পুরো ফ্রেশ। ভাবড়া ভাজাটা করেন না পুরুলিয়ার? ভাবড়া করেন এবং খাবার ফ্রেশ। পুরুলিয়া এলে অতি অবশ্যই তেলে ভাজা ট্রাই করবেন, কাঠের জালে।
ধানের বীজ রোপণের কাজ শুরু হয়ে গেছে। দেখুন কত সুন্দর দৃশ্য, সবুজ আর সবুজ। আচ্ছা, এই মন্দিরে ইতিহাসটা একটু বলা যাবে কি ছোট্টর মধ্যে? আপনাকে বেশিক্ষণ ডিস্টার্ব করবো না। হ্যাঁ, বলুন। আমরা যেটুকু শুনেছি বা জানি যে সর্বপ্রথম জিটি লতিফ মানে তৎকালীন সরপঞ্চ ছিল, মানে যেটা প্রধান এখন আচ্ছা এই ওসি ছিল এখানে। আচ্ছা আচ্ছা আমাদের পুঞ্চা থানার ওসি ছিল জিটি লতিফ। আর তৎকালীন যে প্রধান ছিল তাদের মাধ্যমে বা আমাদের কিছু লোকের মাধ্যমে মন্দিরটা তৈরি হয়। তো জিটি লতিফ সাহেব ছিল অপুত্তক, তার জন্য মনমরা হয়ে পাহাড়ের উপরে এসে বসে থাকতো। তখন মা আমাকে একটি স্বপ্ন দিলে যে দেখ একটি পাথর আছে, একটি পায়, তুই এটি পূজা কর, তাইলেই তোর সব কিছু হবে। তো তখনকার দিনে পঞ্চভদ্রানকে ডেকে এনে এই মন্দিরটি তিনি তৈরি করেছিলেন এবং সেই জন্য জিটি লতিফের নামে এটা। তার দ্বিতীয় পর্যায়ে সমর ব্যানার্জি এটাকে রিমডেলিং করে দেয়। আর আচ্ছা। বর্তমান যে রিবিল্ডিং দেখছেন, আচ্ছা এরা এখন বর্তমান যে যুব সমাজ মন্দির পরিচালনা করে, তারা বলে আমাদের নামের দরকার নাই, মা আমাদেরকে আশীর্বাদ করুক, আমরা যেমন আরও সাজাতে পারি। বাহ বাহ বাহ। আপনি এখানে এই মন্দিরে কতদিন আছেন? আমি এই মন্দিরে 1999 ঢুকেছি। আচ্ছা, বেশ বেশ। তাহলে শুনলেন আপনারা, এবার মাকে দর্শন করুন আর একবার। পুজোর প্রস্তুতি চলছে সকালের এবং মন্দিরটা খুবই জাগ্রত। এর আগে আমি অনেকবারই এসেছি, অনেকবার বলতে 2-3 বার। সন্ধ্যায় আরতি হয় এবং মায়ের কাছে যেটা কামনা করা হয় মা পূর্ণ করেন। ভক্তি যদি থাকে আপনার মনে, নিশ্চয়ই হবে। আজকে তাহলে এইটুকুই। পুঞ্চার একটা ভালো জিনিস দেখালাম। ছোট্ট গ্রাম, কিন্তু ঐতিহাসিক স্মৃতি জড়িয়ে আছে। আপনারা যারা পুরুলিয়া ডিস্ট্রিক্টে আসেন, ছোট ছোট জায়গায়, ছোট ছোট গ্রামে আসবেন, এরকম ঐতিহাসিক ঘটনা আপনারা জানতে পারবেন, বা আমিও চেষ্টা করব আপনাকে জানানোর। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা।